জীবনে কখনো যে এমন একটা ভয়েস ওভার আমার দিতে হবে তা স্বপ্নেও ভাবিনি। তাও আবার আপা আপনাকে নিয়ে। এই তো কালকে মাত্র আপনার বাবা মারা গেল। কত কান্নাকাটি আপনি করলেন। বাবার একমাত্র মেয়ে আপনি। আমি আপনাকে সান্ত্বনা দিয়ে আসলাম যে আপু কান্না কইরেন না, একদিন সবারই তো যেতেই হবে। কিন্তু আপনি তো বাবার একমাত্র মেয়ে, মন কি মানে? আমি কতবার বুঝিয়েছি আপু, আপনি প্রেগনেন্ট অবস্থায় কত বছর পর আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দিচ্ছে। আপনি কান্না করেন না আপু, কিন্তু আপনি তো আপনার বাবার একমাত্র মেয়ে। এই কান্না কি আর থামে? যার বাবা যায় সেই বোঝে বাবা হারানোর কি বেদনা। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, কালকে আপনার বাবা দুনিয়া থেকে চলে গেল, আর আজকে আপনি আপনার পেটের অনাগত সন্তানকে নিয়ে চলে গেলেন। এটা সেই সন্তান যেই সন্তানের জন্য আপনি দীর্ঘ 5-6টা বছর অপেক্ষা করছেন। কত ডাক্তারের দ্বারে দ্বারে গেছেন একটা সন্তানের জন্য, কিন্তু না আপনি দেখতে পারলেন আপনার সন্তানকে, না সন্তান দেখতে পেল আপনাকে। কিভাবে আল্লাহ তাআলা এরকম করলো? আল্লাহ তাআলা যাই করে ভালোর জন্যই করে। আজকে আমার ওই দিনটার কথা খুব মনে পড়ছে, যেদিন এক মহিলা আমাকে বলছিল যে কিরে তোর আবার মেয়ে হয়েছে। তখন আপনি আমার বলার আগেই বলেছেন মেয়ে হয়েছে তো কি হয়েছে, কত কত মানুষ আছে যেমন আমি তো আছি, আমাকে তাহলে একটা মেয়েও দেন, আমার একটা কালো হোক, তাও আমার একটা মেয়ে হোক, তাও আমার একটা সন্তান যদি আল্লাহ তাআলা দিত। কত দোয়া করতে বলছেন যে আমারও দোয়া করিস যাতে আমার একটা বাচ্চা হয়। কত দোয়া করছি, সবাই করছে, শুধু আমি না। আজকে আল্লাহ তাআলা ঠিকই আপনাকে ওই বাচ্চাটা দিল, কিন্তু না আপনি আপনার বাচ্চাটাকে দেখতে পারলেন, না আপনার সন্তান আপনাকে দেখতে পারলো। সেদিনও দোয়া চাইলেন যে আমার জন্য সবাই দোয়া করিস, আল্লাহ জানি আমার একটু মা ডাকার সৌভাগ্যটা দেয়। আজকে সেই সন্তান নিয়ে আপনি দুনিয়া থেকে চলে গেলেন কত দূরে। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুক, আমিন। আজকে 6টা বছর পর আপনি মা হবেন, কত খুশি ছিলেন। এই তো এই বুধবার দিন আপনার ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, আর আপনি আজকে অন্ধকার কবরে আপনার সন্তানকে গর্ভে নিয়ে আপনি শুয়ে আছেন। এই ভাগ্যটাই বা কয়জনের হয়? এই ভাগ্যটাই বা কয়জনে পায়? বাবা মারা যাওয়ার পর দিনই আপনি চলে গেলেন আমাদের ছেড়ে। একে তো আপনার বাবার শোক, দ্বিতীয়ত আপনার শোক। কীভাবে শুইবে আপনার ফ্যামিলি, কিভাবে শুইবে? 3টা ভাইয়ের একটা মাত্র বোন ছিলেন নয়নের মণি। কী না করছে ভাইয়েরা আপনার জন্য, আর আপনি বা কী না করছেন ভাইদের জন্য। একটা সন্তান একটা সন্তান সন্তান করে করে একদম পাগল হয়ে আছিলেন যে একটা সন্তান যদি আমার হইতো, একটু যদি মা বইলা ডাকতো আমার মনটা ভালো হয়ে যেত। মুরব্বীরা বলে যে মানুষের মনের আশাটা পূরণ হলে নাকি তার মরলেও তার কলিজাটা পচে। আজকে আপনার মনের আশাটা ঠিকই পূরণ হয়েছে, কিন্তু এইভাবে চলে যাবেন সেটা তো কখনোই ভাবিনি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করুক, এবং আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই দোয়া করবেন।